شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا يحسبن الذين يبخلون بما آتاهم الله من فضله هو خيرا لهم بل هو شر لهم سيطوقون ما بخلوا به يوم القيامة ولله ميراث السماوات والأرض والله بما تعملون خبير. وأخرج الإمام البخاري رحمه الله تعالى بالسند المتصل عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم من أتاه الله مالا فلم يؤد زكاته مثل له يوم القيامة شجاعا أقرع له زبيبتان فيطوقه يوم القيامة ثم يأخذ بلهزمتيه يعني بشدقيه ثم يقول أنا مالك أنا كنزك ثم تلا ولا يحسبن الذين الآية. وأخرج الإمام البخاري رحمه الله بالسند المتصل عن عبد الله بن عمر رضي الله عنهما قال رسول الله صلى الله عليه وسلم فرض رسول الله صلى الله عليه وسلم زكاة الفطر صاعا من تمر أو صاعا من شعير على العبد والحر والذكر والأنثى من المسلمين وأمر بها أن تؤدى قبل خروج الناس. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, ব্রাদার ইসলাম, মহান রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি, ফজিলতপূর্ণ রমজান মাস আমাদের কাছ থেকে চলে যাওয়ার পথে আজকে 17 রমজান, 16 না 17 রমজান মাসের 17 নম্বর দিন চলে যাচ্ছে। জুমার দিন আমরা আজকে জুমা পূর্ববর্তী আলোচনা করব যাকাত এবং ফিতরা সম্পর্কে। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন তাহার ইবাদত বন্দেগী করার জন্য, তাহার গোলামি করার জন্য। ইবাদত বন্দেগী প্রধানত 2 প্রকার। একটা হলো দৌহিক ইবাদত বন্দেগী, আল ইবাদাতুল বাদানিয়াহ, শারীরিক ইবাদত বন্দেগী। আর আরেকটি হলো আর্থিক ইবাদত বন্দেগী, আল ইবাদাতুল মালিয়াহ। শরীরবাদ দৌহিক ইবাদত বন্দেগী হলো নামাজ আমরা পড়তেছি, রোজা রাখতেছি, কোরআন তিলাওয়াত করতেছি, জিকির করতেছি। আর আর্থিক ইবাদত বন্দেগী হলো যাকাত আর ফিতরা, দান খয়রাত। এগুলো এই উভয়টি ইবাদত মুসলমানদের জন্য অবধারিত ফরজ। নামাজ যেইভাবে আল্লাহ ফরজ করেছেন, যাকাতও সেইভাবেই ফরজ করেছেন।
এজন্য কোরআনে কারীমের বিভিন্ন জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বারবার সালাত তথা নামাজের কথা বলতে গিয়ে যাকাতের কথাও একই সঙ্গে বলেছেন। বিদায় সালাত বা নামাজ যেইভাবে ফরজ, যাকাতও সেইভাবে ফরজ। কিন্তু আমাদের সমাজে অবস্থা দৃষ্টে মনে হয় প্রচুর মুসলমান নামাজ পড়েন, কিন্তু যাকাতের প্রতি বড় অবহেলা, যাকাতের প্রতি বড় গাফলতি। যাকাত দিতে সবাইকে দেখা যায় না, বোঝা যায় না, একটা উদাসীনতা ভাব চলে আসে যে আমার সম্পদ হ্রাস হয়ে যাবে, কমে যাবে যাকাত দিলে। নামাজ পড়লে তো সম্পদ এখানে হ্রাস হওয়ার কোনো কিছু নেই বাহ্যিক দৃষ্টিতে, কিন্তু যাকাত দিলে তো আমার সম্পদ থেকে কমে যাচ্ছে, হ্রাস হয়ে যাচ্ছে। এই জন্য অনেকেই বয়ে যাকাত দেন না। যাকাতের প্রতি আমরা বড় উদাসীন। এই জন্য আমরা আজকে যাকাত এবং ফিতরা সম্পর্কে আলোচনা করব। যাকাত ইসলামের মৌলিক একটা স্তম্ভ, ভিত্তি, এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। ইসলামের ভিত্তি যে 5টি জিনিসের উপর, কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এখানে যাকাত আছে। যে কেউ যদি যাকাতকে অস্বীকার করে বা এটাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে, তাহলে সে নিঃসন্দেহে কাফির হয়ে যাবে। যাকাত সম্পর্কে বিস্তারিত এখানে আলোচনা করা যাবে না। এখানে আধা ঘন্টা সময় কেমন আর আলোচনা করা যাবে? ফিতরা সম্পর্কেও আলোচনা করতে হবে, ইতিকাফ সম্পর্কেও সময় হলে কিছু আলোচনা করতে হবে। এই জন্য মোটামুটি একটা ধারণা দিব। যাকাতের প্রথমে ভয়াবহতা উল্লেখ করব, এরপরে কতটুকু মাল হলে যাকাত ফরজ হয় আর কতটুকু মাল থাকলে ফিতরা ফরজ হয়, এই সম্পর্কে মোটামুটি একটা আমরা মৌলিক ধারণা পেয়ে যাব যদি আমরা খেয়াল করে শুনি। যাকাত ফরজ এটা তো সকলেই জানি, কমবে সব মুসলমানই জানেন। যাকাত না দিলে তার পরিণতি আর ভয়াবহতা কি হতে পারে, এই সম্পর্কে আমি কোরআনে কারীমের একটি আয়াত পাঠ করেছি, সূরা আলে ইমরান 180 নম্বর আয়াত। আর বুখারী শরীফের একটি হাদিস পাঠ করেছি 188 নম্বর পৃষ্ঠা, প্রথম খণ্ড, 1386 নম্বর হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। প্রথমে আমি কোরআনে কারীমের আয়াতটি পাঠ করি, পরে হাদিস বলবো। কোরআনে কারীমের যে আয়াত আমি পাঠ করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি হুয়া খায়রাল লাহুম বাল হুয়া শাররুল লাহুম সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াওমাল কিয়ামাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে দুনিয়ার মানুষেরা, আমি তোমাদের মধ্য থেকে যাদেরকে সম্পদ দিয়েছি, এই সম্পদ দেওয়ার পরে যারা বখালতি করে, কৃপণতা করে, অর্থাৎ এই মালের হক আদায় করে না, যাকাত দেয় না, এতিম মিসকিনদেরকে মাল থেকে কোনো কিছু দান করে না, এখানে কৃপণতা দ্বারা উদ্দেশ্য হলো মুফাসসিরিন ইকরাম বলতেছেন মালের মধ্যে যাকাত প্রদান করে না, এই সমস্ত মানুষের ব্যাপারে আল্লাহ বলতেছেন, যাদেরকে আমি সম্পদ দিয়েছি তারা যেন এই ধারণা না করে যে তারা যাকাত দিচ্ছে না, এরপরও তাদের মাল বৃদ্ধি পাচ্ছে, আল্লাহ তাদেরকে ধন দৌলত আরো বাড়িয়ে দিতেছেন, তাহলে নিশ্চয় তাদের জন্য এটি কল্যাণকর, এই ধারণা যেন তারা না করে। বাল হুয়া শাররুল লাহুম, বরং এটি তাদের জন্য ক্ষতিকর। দুস্থ বুজুর্গ আমাদের অনেকে মনে করেন এই মানুষটা নামাজ পড়ে না, রোজা রাখে না, যাকাত দেয় না, তারপরেও তার সম্পদ বৃদ্ধি পাচ্ছে, তার সম্পদ কোনো হ্রাস হয় না, তার শরীরের মধ্যে কোনো বেমার আসে না, তার অভাব অনটন নাই, তার সুঠাম দেহ দেখলে মনে হয় বীর বাহাদুর, তার চলাফেরায় মনে হয় খুবই শান্ত সুখী মানুষ, কিন্তু দেখা যায় সে তো মালের মধ্যে যাকাত দেয় না, নামাজ পড়ে না। অনেক সময় আমাদের ধারণা হয়ে যায়, অজান্তে আমরা কখনো বলে ফেলি এই মানুষটা বেনামাজি, এই মানুষটা সুদখোর ঘুষখোর, তারপরেও তার মাল বৃদ্ধি পাচ্ছে, তার তো চলাফেরা ভালো যাচ্ছে। পক্ষান্তরে যে মানুষটা নামাজ পড়তেছে, রোজা রাখতেছে, যাকাত দিতেছে, তার শরীরের অবস্থা অনেক সময় ভালো নয়, রোগাক্রান্ত ব্যক্তি, তার অভাব অনটন যায় না, তাহলে আমাদের অনেকের ধারণা হয়ে যায় যে এই লোকটা যাকাত দিচ্ছে না, তার মাল বৃদ্ধি পাচ্ছে, তাহলে আল্লাহ তার প্রতি মনে হয় সন্তুষ্ট আছেন, তার জন্য মনে হয় এটি কল্যাণকর। আল্লাহ বলতেছেন, না না,
হে দুনিয়ার মানুষেরা, তোমরা এই ধরনের ধারণা করবে না। ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহ, আল্লাহ যাদেরকে সম্পদ দিয়েছেন এই সম্পদ থেকে যাকাত প্রদান করে না, ফিতরা প্রদান করে না, এতিম মিসকিনদেরকে দেয় না, তোমরা তাদের প্রতি ভালো ধারণা করবে না। বাল হুয়া শাররুল লাহুম, বরং এটি তাদের জন্য ক্ষতিকর। সম্পদ থেকে যাকাত দেয় না, ফিতরা দেয় না, তারপরও আল্লাহ সম্পদ বাড়াইতেছেন, এটি তাকে আযাবের গজব বৃদ্ধি করার জন্য। এরপর আল্লাহ বলতেছেন সাইয়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামাহ, যেই মাল থেকে, যে এই ব্যক্তি সম্পদ, যেই সম্পদ থেকে মাল থেকে যাকাত প্রদান করেনি, ফিতরা প্রদান করেনি, এই মাল অচিরেই তার গলায় বেড়ি বানিয়ে তার গলায় দেওয়া হবে কিয়ামতের ময়দানে। এই মাল বেড়ি হয়ে, সাপের আকারে বেড়ি হয়ে তার গলায় দেওয়া হবে। তাহলে আল্লাহ বললেন কি, যারা যাকাত দিচ্ছে না তারা ধারণা করতেছে এটি তাদের জন্য কল্যাণকর। আল্লাহ বলতেছেন না, তোমরা এই ধারণা ভুল ধারণা, এটি তাদের জন্য বিরাট ক্ষতিকর। এই মালটা তার গলায় সাপ হয়ে কিয়ামতের দিন বেড়ি আকারে সাপ তার গলার মধ্যে ফেঁসিয়ে দেওয়া হবে। কিভাবে সাপ হবে এটা রাসূল হাদিসের মধ্যে উল্লেখ করেছেন। বুখারী শরীফের প্রথম খণ্ড 188 নম্বর পৃষ্ঠা 1386 নম্বর হাদিস। আন নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من أتاه الله مالا فلم يؤد زكاته مثل له يوم القيامة شجاعا أقرع له زبيبتان فيطوقه يوم القيامة ثم يأخذ بلهزمتيه يعني بشدقيه ثم يقول أنا مالك أنا كنزك ثم تلا ولا يحسبن الذين يبخلون الآية। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, হে আমার উম্মতেরা, ভালো করে শুনো, ভালো করে জেনে রাখো, মান আতাহুল্লাহু মালান, যেই ব্যক্তিকে আল্লাহ সম্পদ দিলেন, ফালাম ইউদ্দি যাকাতাহু, এই সম্পদ থেকে যাকাত আদায় করে না, মুসলিলা লাহু ইয়াউমাল কিয়ামাতি সুজাআন, কিয়ামতের দিন এই মাল, এই ব্যক্তির মাল কিয়ামতের দিন বিষধর আকার, বিষধর সাপে রূপান্তরিত হবে। রাসূল বলতেছেন, যেই ব্যক্তি মাল থেকে যাকাত প্রদান করে না, মাল আল্লাহ তাকে দিয়েছেন, বিত্তশালী আল্লাহ তাকে বানিয়েছেন, কিন্তু সম্পদ থেকে যাকাত দিচ্ছে না, এই সম্পদ কিয়ামতের দিন আল্লাহ সাপ বানাইবেন। কোন ধরনের সাপ? এই সম্পদগুলো সাপের আকৃতি ধারণ করবে। কোন ধরনের সাপ? সুজান, সুজান বলা হয় বিষধর আকারে সাপ, ভয়ানক ভীতিকর সাপ, বিশাল বিষধর হবে, বিষাক্ত সাপ আর কি। অজগর আমরা যেটিকে বিষাক্ত মনে করি, এর চেয়ে আরো ভয়ানক ভীতিকর সাপ। এখানেও শেষ নয়, রাসূল বলতেছেন সুজাআন আকরা, আকরা শব্দের অর্থ হলো টাকওয়ালা, যার মাথায় চুল গজায়নি। টাকওয়ালা মানুষ দেখলে একটু ভয় লাগে না? মাথায় চুল নাই। বুখারী শরীফের এই হাদিসের পার্শ্বটিকে আছে, কেন তার মাথায় চুল নেই? লিকাসরাতে তুলে উমরিহি, লিকাসরাতে সামমিহি ওয়া তুলে উমরিহি, যে এই ব্যক্তি, এই সাপটার বয়স অনেক বেশি হয়ে যাওয়ার কারণে আর খুবই মোটা তাজা হওয়ার কারণে মাথার চুলগুলো পড়ে গেছে, মানে বয়স্ক সাপ, বিষাক্ত সাপ। এরপরে রাসূল বলতেছেন সুজাআন নাকরা লাহু যাবিবাতান, তার দুটি চোখের মধ্যে, এই সাপের দুটি চোখের মধ্যে কালো দুটি বিন্দু থাকবে, কালো দুটি দাগ থাকবে। চোখের মধ্যে যদি কালো দাগ থাকে তাহলে সাপটি আরো ভয়ানক হয় কিনা, দেখতে আরো বিশ্রী লাগে, ভয় লাগে। তার উদাহরণ হলো, দেখবেন কুকুর, কুত্তা যদি চোখটি কালো হয় তাহলে তার মধ্যে একটি ভয় চলে আসে, দেখতে কেমন লাগে। রাসূল বলতেছেন আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সম্পদকে কিয়ামতের দিন এমন বিষাক্ত সাপ বানাইবেন, যেই বিষাক্ত সাপের মাথায় চুল থাকবে না, যেই বিষাক্ত সাপের চোখের মধ্যে দুটি কালো দাগ থাকবে। ফায়ুতাওয়াকুহু ইয়াউমাল কিয়ামাহ, এই সাপ কিয়ামতের দিন তার গলায় বেড়ি বানিয়ে দেওয়া হবে, পেঁচিয়ে দেওয়া হবে। যেটা কোরআনের মধ্যে আল্লাহ বলেছিলেন, রাসূলের মধ্যে, হাদিসের মধ্যে রাসূল বলতেছেন কিয়ামতের দিন এই সম্পদ বেড়ি বানিয়ে গলায় পেঁচিয়ে দেওয়া হবে।
অতঃপর হিসাব ঠিকই করবে। সুম্মা ইয়াখুযু বিলিহজামাতাইহি ইয়ানি বিশিদাতাইহি, রাসূল বলতেছেন এই সাপটি এই মালদার ব্যক্তির চোয়ালে ধরবে আর তাকে দংশন করবে, আঘাত করবে আর বলবে সুম্মা ইয়াকুলু আনা মালুকা আনা কানজুকা, হে ব্যক্তি আমি হলাম তোমার মাল, আমি হলাম তোমার গচ্ছিত সম্পদ। এইভাবে তাকে বলবে আর আঘাত করতে থাকবে। অতঃপর কোরআনে কারীমের এই আয়াত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করলেন, যে আয়াতটি আমি আগে বলেছি, সুম্মা তালা ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি আল-আয়া। ব্রাদারানে ইসলাম, হাদিস দ্বারা কি বোঝা গেল? যে এই ব্যক্তি সম্পদ পাওয়ার পর যার উপর যাকাত ফরজ হয়েছিল যাকাত প্রদান করে নাই, এই ব্যক্তির মাল কিয়ামতের দিন বিষাক্ত সাপের আকার ধারণ করবে। এমন সাপ যেই সাপের মাথার মধ্যে চুল নেই, এমন সাপ যেই সাপের চোখের মধ্যে কালো দুটি বিন্দু থাকবে, দাঁত থাকবে। আর এই সাপটি মালদার ব্যক্তিকে গলার মধ্যে পেঁচিয়ে দেওয়া হবে আর তাকে দংশন করবে আর বলবে আমি হলাম তোমার মাল, আমি হলাম তোমার গচ্ছিত সম্পদ। এটা থেকে একটু ফিকির করেন, চিন্তা করেন, এই দুনিয়ার জীবনে যদি কোনো একটি সাপ আপনাকে আমাকে আসিয়া দংশন করে তাহলে আমার কি অবস্থা হতে পারে? কিয়ামতের ময়দানে এই সাপটি দূর থেকে নয়, একেবারে আমার গলার মধ্যে পেঁচিয়ে দেওয়া হবে আর এই সাপ আমাদেরকে দংশন করবে। আমাদের অবস্থাটা কেমন হবে? হে আমার বিত্তশালী ভাইরা, ধনবর্তী ভাইরা, মালদার ভাইরা, একটু ফিকির করেন, চিন্তা করেন। নামাজ পড়তেছেন, রোজা রাখতেছেন, কিন্তু যাকাত প্রদান করতেছেন না, ফিতরা সঠিকভাবে আদায় করতেছেন না। কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়া থেকে, আল্লাহর আযাব থেকে বাঁচার কোনো উপায় নেই। এই জন্য আমরা যাকাতের প্রতি বড়ই যত্নবান হই। অনেক হাদিস বলা যাবে যাকাত না দিলে কি ভয়ানক শাস্তির কথা আছে। এত হাদিস বলার সময় নেই আর বলার প্রয়োজনে নেই। একটা হাদিসই তো যথেষ্ট, যে বিষধর ভয়ানক সাপ হবে, ঠাকুয়ালা সাপ হবে, যার চোখের মধ্যে কালো দুটি বিন্দু থাকবে। আর এই সাপই এই তার মাল সাপের আকার ধারণ করে তার গলায় ফেঁসিয়ে দেওয়া হবে আর দংশন করবে। কি পরিমাণ আযাব হতে পারে! যাকাতের প্রতি আমরা এত উদাসীনতা। এবার আসুন সংক্ষেপে বলে ফেলি, যাকাত আমরা অনেকে জানি, তারপরে আলোচনা করি কতটুকু মাল হলে যাকাত ফরজ হয়। 7.5 তোলা স্বর্ণ, যদি কারো কাছে স্বর্ণ থাকে তাহলে 7.5 তোলা স্বর্ণ থাকলে যাকাত ফরজ হবে। আর যদি রূপা থাকে তাহলে 52.5 তোলা রূপা। এবার সোনা রূপা কারো কাছে নেই, আছে টাকা, তাহলে টাকা কতটুকু থাকলে? 52.5 তোলা রূপার দাম যত টাকা হয়, এত টাকা যদি আপনার কাছে থাকে আর এই টাকাগুলো 1 বছর আপনার কাছে থাকে, আপনার দৈনন্দিন নিত্য প্রয়োজনের চেয়ে অতিরিক্ত হয়, ঋণ মুক্ত হন, 1 বছর 52.5 তোলা দাম সমপরিমাণ টাকা আপনার কাছে থাকে, তাহলে 1 বছর অতিবাহিত হওয়ার পর যাকাত ফরজ হবে। সোনার হিসাব আলাদা, রূপার হিসাব আলাদা। আর যদি সোনা রূপা নেই, টাকা আছে বা ব্যবসায়ী পণ্য আছে, হ্যাঁ ব্যবসায়ী ভাইরা খেয়াল করেও শুনেন, অনেক ব্যবসায়ী, শতভাগের মধ্যে আমার ধারণা হয়তো 80-90% হবেন যাকাত প্রদান করেন না ব্যবসায়ী ভাইরা। যারা করেন তো আলহামদুলিল্লাহ। ব্যবসার মালের মধ্যেও যাকাত ফরজ। কতটুকু মাল হলেন? এই 52.5 তোলা রূপার দাম যতটুকু হবে এতটুকু মূল্য সমপরিমাণ মাল যদি আপনার দোকানে থাকে আর 1 বছর অতিবাহিত হয়, তাহলে এই ব্যবসার পণ্যের মধ্যেও মালের মধ্যেও যাকাত ফরজ। এই ক্ষেত্রে আমাদের অনেক মা বোনদের সোনা আছে, খেয়াল করেন না, অনেকে মনে করেন আমি তো স্বর্ণটা ব্যবহারের জন্য রাখছি, এই জন্য এর মধ্যে মনে হয় যাকাত আসবে না। না, এটা ভুল ধারণা। 7.5 তোলা যদি স্বর্ণ থাকে আর আপনি ব্যবহারের জন্য রাখেন আর এমনিতেই করে আলমারির মধ্যে রাখছেন, আপনার এই 7.5 তোলা বা তার চেয়ে বেশি স্বর্ণ হলে তার মধ্যে যাকাত দিতেই হবে আপনাকে। যাকাত না দিলে আল্লাহর আযাব থেকে বাঁচা যাবে না। মা বোনরা এটা খেয়াল করবেন। আর রূপা থাকলে তো রূপার হিসাব, রূপা নাই যাদের কাছে, টাকা পয়সা আছে অথবা কিছু স্বর্ণ আছে, কিছু রূপা আছে, এগুলো হিসাব করে যদি 52.5 তোলা রূপার সমপরিমাণ দাম হয়ে যায়, যাকাত দিতে হবে। তাহলে আমরা সংক্ষেপে হিসাব হলো, স্বর্ণ তো এটি বেশি বড়, রূপার হিসাব হলো 52.5 তোলা রূপার দাম। বর্তমানে স্বর্ণ রূপার দাম খুবই বেশি। রূপার মধ্যেও বেশ কম আছে, সোনার মধ্যেও 22 ক্যারেট, 21 ক্যারেট, 18 ক্যারেট। বর্তমানে 22 ক্যারেট রূপার দাম হিসাবে 1 ভরি রূপার দাম 6,900 টাকা দেখলাম। না সরি, 22 ক্যারেট হলো 7,100 টাকা, 21 ক্যারেট হলো 6,900 টাকা।
তাহলে 7,000 এক বড়ি রূপার দাম ধরলে 52.5 তোলা রূপার দাম হয়ে বর্তমানে 3,68,000 টাকা বর্তমানে আর কি। কিন্তু এমনও সময় আসে যে রূপার দাম একেবারে কমে আসে, এক বড়ি 1,000 টাকা 1,200 টাকা হয়, তখন গিয়া 52.5 তোলার দাম আর কত হবে? এই 60-65,000 হবে। বর্তমানে আমরা হিসাব করে দেখছি 3,68,000 বা এর নিকটবর্তী 60-65,000 টাকা কারো কাছে থাকলে তার উপর যাকাত ফরজ হয়ে যাবে। যদি 1 বছর এতটুকু মাল তার কাছে থাকে, নিত্য প্রয়োজনের চেয়ে অধিক আর ঋণ মুক্ত হয়, তাহলে তার উপর যাকাত ফরজ। এটা হলো সংক্ষেপ হিসাব। তাহলে সোনার হিসাবও আমরা জানলাম, রূপার হিসাবও জানলাম, টাকা পয়সা থাকলেও হিসাব জানলাম। ব্যবসায়ী ভাইরা যারা আছেন, দয়া মেহেরবানি করে আপনার যাকাত প্রদান করুন। যাকাত প্রদান করলে মাল কমে না, বরং মাল বাড়ে। আমরা এটা বুঝি না। যাকাত শব্দের অর্থ হলো মালকে পবিত্র করা, যাকাত শব্দের অর্থ হলো বৃদ্ধি করা। অর্থাৎ যাকাত প্রদান করলে আপনার বাকি মালগুলো পবিত্র হলো, যাকাত প্রদান করলে আপনার মাল বৃদ্ধি পেল, মানে তার মধ্যে বরকত হইল। এই জন্য যাকাত প্রদান করলে মাল বাহ্যিক দৃষ্টিতে হ্রাস পেলেও আসলে মাল বৃদ্ধি পায়, মানে তার মধ্যে একটা বরকত চলে আসে। তাহলে আমরা এই হিসাবে যাকাত প্রদান করব। কতটুকু দিব? 40 টাকার মধ্যে 1 টাকা, এই হিসাবে 100 টাকার মধ্যে 2.5 টাকা, 1 লাখের মধ্যে 2,500 টাকা আসে। এই হিসাবে আপনি যাকাত দিবেন। আপনার কাছে যত টাকা আছে এই হিসাবে আপনি যাকাত দিবেন। এমনি ভাবে ফিতরা আরেকটি হলো সদকাতুল ফিতর। রমজান মাস আসলে আমরা জিজ্ঞাসা করি বা জানার চেষ্টা করি যে এই সদকাতুল ফিতর এটাও আদায় করা ওয়াজিব। ওয়াজিব আর ফরজ একই কথাই, সামান্য কিছু বেশ কম, কিন্তু আদায় করতে হয় উভয়টা। ওয়াজিব যেই জিনিসটা এটাও আদায় করা ফরজের মতো আদায় করতে হয়, না করলে গুনাহগার হবেন। সদকাতুল ফিতর, যাকাতুল ফিতর, এই সম্পর্কে বুখারী শরীফের 204 নম্বর পৃষ্ঠার মধ্যে কয়েকটি হাদিস ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন। কিতাবু সদকাতুল ফিতর নামে একটা চ্যাপ্টার এনেছেন। এখানে হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু হাদিসটি আমি পাঠ করেছি। عن عبد الله بن عمر رضي الله عنهما قال فرض رسول الله صلى الله عليه وسلم زكاة الفطر صاعا من تمر أو صاعا من شعير على العبد والحر والذكر والأنثى من المسلمين وأمر بها أن تؤدى قبل فروج الناس। বিখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকাতুল ফিতর ফরজ করেছেন, অবধারিত করে দিয়েছেন, ওয়াজিব করে দিয়েছেন তাদের উপর। আলাল আবদে এক সা মিন তামারিন আও সা মিন শাঈরিন, এক সা খেজুর, এক সা গম তাদের উপর। আল আবদে ওয়াল হুররে, কৃতদাস স্বাধীন ব্যক্তি, ওয়াজ যাকার ওয়াল উনসা পুরুষ মহিলা, মিনাল মুসলিমিনা মুসলমানদের উপর সাদাকাতুল ফিতর আল্লাহর রাসূল অবধারিত করে দিয়েছেন। ওয়া আমারা বিহা, আল্লাহর রাসূল আদেশ করতেন তোমরা ঈদের দিন ঈদগাহে ঈদের নামাজে যাওয়ার আগে আগে সাদাকাতুল ফিতর আদায় করে নাও। তাহলে সাদাকাতুল ফিতর আদায় করাও ফরজ বা ওয়াজিব, অবধারিত, এটাও আদায় করতে হয়, এটা না দেওয়ার কোনো সুযোগ নেই। এবার সাদাকাতুল ফিতর কাদের উপর ওয়াজিব হবে, কাদের উপর ফরজ হবে, কারা আদায় করতে হবে, এটাও হলো, তবে কিছুটা পার্থক্য আছে এখানে। বলছিলাম 52.5 তোলা রূপা বা তার সমপরিমাণ টাকা থাকলে 1 বছর অতিবাহিত হলে আর প্রয়োজনের চেয়ে অতিরিক্ত হলে এই মালের মধ্যে যাকাত ফরজ হয়। একটা কথা স্মরণ হয়েছে বলে দেই, যাকাতের মধ্যে 1 বছরের যে হিসাবটা আরবি মাস অনুযায়ী হিসাব হবে, ইংরেজি মাস অনুযায়ী হিসাব হবে না। এই হিসাবে আরবি মাস বা দিন অনুযায়ী গণনা বছর হবে। প্রত্যেক রমজানে আপনি যাকাত প্রদান করেন, এই রমজানে দিবেন, আগামী রমজানে আপনার বছর পূর্ণ হয়ে যাবে, আবার এর সামনের রমজানে দিবেন, এটি সহজ হিসাব। আর রমজান মাসের মধ্যে একটি নফল আমল করলে 70টি নফল আমলের সমান সওয়াব দেওয়া হয়। এই জন্য রমজানে যাকাত প্রদান করার কারণে অতিরিক্ত এক্সেস আরো কিছু সওয়াব আমরা পাবো। এই জন্য সহজ হিসাব হলো রমজানে যাকাত প্রদান করবেন। এবার বলছিলাম যে যাকাতের নেশাব আর সাদাকাতুল ফিতরের নেশাবে কিছুটা পার্থক্য আছে। এই সবগুলো আপনাদেরকে বোঝানোর দরকার নেই আর বলা সম্ভব নয়। যাকাতের মালগুলো মালে নামই হওয়া লাগে, এগুলো বোঝানোর প্রয়োজন নেই। মানে এমন কিছু মাল আছে যেগুলো বৃদ্ধি পায়, এগুলো হইলে যাকাত ফরজ হয়, যে কোনো মালের মধ্যে যাকাত আসে না। কিন্তু সাদাকাতুল ফিতরের মধ্যে যে কোনো মালের হিসাব হবে।
আপনার ঘরের মধ্যে অতিরিক্ত অনেক সামান আছে যেগুলো ইউজ করতেছেন না, ব্যবহার করতেছেন না, এগুলোর মূল্য ধরেও আপনি সাদাকাতুল ফিতির আপনার উপর ফরজ হয়ে যাবে নিসাব পরিমাণ হলে। এগুলো আর তেমন তুকানো লাগে না, অনুসন্ধান লাগে না, কারণ সাধারণত আমরা 52.5 তোলা রূপার সমপরিমাণ টাকা আজকাল অনেক মানুষের কাছে অতিরিক্ত থাকে। সাদাকাতুল ফিতরের নিসাব হলো ঈদুল ফিতরের দিন সুবে সাদিকের সময় যেই ব্যক্তি 52.5 তোলা রূপা বা তার সমপরিমাণ টাকার মালিক হবে, এই ব্যক্তির উপর সাদাকাতুল ফিতর ওয়াজিব হয়ে যাবে। এখানে 1 বছর অতিবাহিত হওয়া শর্ত নয়। এটা হলো যাকাতের সাথে পার্থক্য। যাকাতের মধ্যে ছিল 1 বছর অতিবাহিত হওয়া শর্ত, সাদাকাতুল ফিতর শুধুমাত্র ঈদুল ফিতরের দিন সুবে সাদিকের সময় যেই ব্যক্তি 52.5 তোলা রূপার সমপরিমাণ টাকার মালিক হবে, অথবা এমন কোন জিনিস আছে যেগুলো তার উপরে অতিরিক্ত, এগুলোর মূল্য ধরলে 52.5 তোলা রূপার সমপরিমাণ দাম হয়ে যায়, তার উপর সাদাকাতুল ফিতর ওয়াজিব হয়ে যায়। এই হলো সাদাকাতুল ফিতরের নিসাব। সাদাকাতুল ফিতর কার উপর ওয়াজিব? যিনি সাহেবের নিসাব, মালদার, তার উপর। আর কার উপর? তার পক্ষ থেকে তার নাবালিক সন্তান যদি থাকে, যিনি মালদার নিসাব পরিমাণ ব্যক্তি, নিসাব পরিমাণ মালের মালদার ব্যক্তি, তার নাবালিক সন্তান যারা আছে তাদের পক্ষ থেকেও তিনি আদায় করতে হবে। নাবালিক সন্তানদের যদি সম্পদ থাকে, তাদের সম্পদ থেকে আদায় করবেন। তাদের সম্পদ থাকে না, পিতা তাদের সম্পদ, এই পিতার সম্পদ থেকে আদায় করতে হবে। সন্তান যদি প্রাপ্তবয়স্ক হয়ে যায়, বালিগ হয়ে যায়, তাহলে পিতা প্রাপ্তবয়স্ক সন্তানের পক্ষ থেকে আদায় করা ওয়াজিব নয়। তবে পিতা যদি প্রাপ্তবয়স্ক সন্তানের পক্ষ থেকে আদায় করেন, আদায় হয়ে যাবে। কথাটা বুঝেন? নাবালিগ সন্তান হলে তাদের পক্ষ থেকে পিতা সাদাকাতুল ফিতর আদায় করা ওয়াজিব, আর প্রাপ্তবয়স্ক সন্তান হয়ে গেলে তাদের পক্ষ থেকে পিতা আদায় করা ওয়াজিব নয়। তবে এখানে একটা মাসলা ফতোয়ায়ে শামির মধ্যে আছে। ফিকহে হানাফির সবচেয়ে বড় ফতোয়ার কিতাব হলো ফতোয়ায়ে শামি রাদ্দুল মুখতার, 12 খণ্ডে এই কিতাবটি আমার কাছে আছে। এখানে উল্লেখ আছে যে সন্তান প্রাপ্তবয়স্ক হওয়ার পর যদি পাগল হয়, কি হয়? পাগল হয়, তাহলে প্রাপ্তবয়স্ক হওয়ার পরও এই সন্তানের পক্ষ থেকে পিতা আদায় করতে হবে। এই মাসলাটা দেখার পর আমি একটু ভালোভাবে স্টাডি করলাম, একটু আশ্চর্যান্বিত হলাম। এই কারণে অন্যান্য যত মাসলা আছে, কোনো মানুষ যদি পাগল হয়, তার মালের উপর যাকাত আসে না, তার উপর রোজা ফরজ হয় না, নামাজ ফরজ হয় না। কিন্তু এই মাসলার ক্ষেত্রে, সাদাকাতুল ফিতরের ক্ষেত্রে দেখলাম, পাগল হলে সে প্রাপ্তবয়স্ক হোক আর অপ্রাপ্তবয়স্ক হোক, তার পক্ষ থেকে পিতা আদায় করতে হয়। নাবালিগ হলে নামাজ ফরজ হয় না, রোজা ফরজ হয় না, যাকাত ফরজ হয় না, কুরবানি ফরজ হয় না, কিন্তু সাদাকাতুল ফিতর তার পক্ষ থেকে আদায় করতে হবে। এই সাদাকাতুল ফিতরের ক্ষেত্রে এই দুটি মাসলা আমি ভিন্ন দেখলাম, যে নাবালিগের পক্ষ থেকেও আদায় করতে হয়, আর প্রাপ্তবয়স্ক হওয়ার পর সন্তান যদি পাগল হয়, তার পক্ষ থেকেও পিতা আদায় করতে হয়। তাহলে পিতা আদায় করা ওয়াজিব নাবালিগ অপ্রাপ্ত সন্তানদের পক্ষ থেকে, আর প্রাপ্তবয়স্ক হওয়ার পর তাদের পক্ষ থেকে আদায় করা ওয়াজিব নয়। তবে প্রাপ্তবয়স্ক কোনো সন্তান যদি পাগল হয়ে যায়, তাহলে তার পক্ষ থেকে পিতা আদায় করতে হয়। তাহলে প্রাপ্তবয়স্ক সন্তানের পক্ষ থেকে পিতা আদায় করা ওয়াজিব নয়। এমনি ভাবে স্বামী স্ত্রীর পক্ষ থেকে আদায় করা ওয়াজিব নয়। স্বামী স্ত্রীর পক্ষ থেকে আদায় করা ওয়াজিব নয়। কিন্তু স্বামী যদি প্রাপ্তবয়স্ক সন্তান যাদের পক্ষ থেকে আদায় করা ওয়াজিব নয়, পিতা যদি তাদের পক্ষ থেকে আদায় করে ফেলেন, অথবা স্বামী স্ত্রীর পক্ষ থেকে পিতা আদায় করে ফেলেন, তাহলে আদায় হয়ে যাবে। তাদের অনুমতি সাপেক্ষে আদায় করলে আদায় হয়ে যাবে। এখানে একটা মূল নীতি আছে, ফতোয়ায়ে শামির মধ্যে উল্লেখ করেছেন, এটা আপনারা বুঝবেন না, এরপরে কিছুটা বলি। কাদের পক্ষ থেকে ফিতরা আদায় করা ওয়াজিব হয়? ফতোয়ায়ে শামির মূল কিতাব আদ-দুররুল মুখতার, এখানে উল্লেখ আছে হুয়া রাসুন ইয়ামুনুহু ওয়া ইয়ালি আলাইহি, যাদের বরণ পোষণের দায়িত্ব আপনার উপরে এবং যাদের উপর আপনার অভিভাবকত্ব আরবিতে বলা হয় ওলায়তি চলে, এদের পক্ষ থেকে ফিতরা আপনি আদায় করা ওয়াজিব। নাবালিগ সন্তান হলে তাদের বরণ পোষণের দায়িত্ব পিতার উপর, এবং নাবালিগের উপর বাপের পিতার কি আছে? ওলায়তি আছে, এই জন্য তাদের পক্ষ থেকে আদায় করা ওয়াজিব। সন্তান প্রাপ্তবয়স্ক হয়ে গেলে তাকে খাওয়ানো, বরণ পোষণের দায়িত্ব পিতার উপর ওয়াজিব নয়, সে রুজি করে খাবে, আর তার উপর পূর্ণ ওলায়তি বাপের চলে না,
তার বিবাহের ক্ষেত্রে তারও স্বাধীনতা আছে প্রাপ্তবয়স্ক হওয়ার পর। এই জন্য প্রাপ্তবয়স্ক সন্তানের পক্ষ থেকে ফিতা আদায় করা ওয়াজিব নয়। কিন্তু প্রাপ্তবয়স্ক সন্তান পাগল হলে তার উপর বাপের ওলায়তি চলে, তার ভরণ পোষণ ফিতা আদায় করতে হয়। এই জন্য প্রাপ্তবয়স্ক হওয়ার পর পাগল সন্তান হলে তার পক্ষ থেকে ফিতা আদায় করা ওয়াজিব হয়। এমনি ভাবে স্বামীর পক্ষ থেকে স্ত্রীর পক্ষ থেকে স্বামী আদায় করা ওয়াজিব নয়। কেন? যে স্ত্রীর ভরণ পোষণ এটা দাম্পত্যের জীবনের কারণে ফরজ হয়। মূলত সন্তানকে যেইভাবে ভরণ পোষণ দিতে হয় সেই হিসাবে ফরজ হয় না। এমনি ভাবে স্ত্রীর উপর স্বামীর পূর্ণ ওলায়তি, অভিভাবকত্ব নেই, কিছু আছে কিছু নেই। এই জন্য স্ত্রীর পক্ষ থেকে স্বামী আদায় করা ফরজ নয়। এটা মূলনীতি আছে। এই মূলনীতিগুলো বুঝে না আমার লামাযাবি ভাইরা, আহলে হাদিস নামে যারা লামাযাবি আছে, এরা না বুঝার কারণে এখানে ঝামেলা করে। এই মাসলাগুলো নিয়ে বিভ্রান্তি ছড়ায় মানুষের মধ্যে, যে ফিতরা কি দিয়ে দিবেন, টাকা পয়সা দিয়ে দিলে আদায় হবে না, খেজুর দিয়ে দিতে হবে, চাল দিয়ে দিতে হবে, গম দিয়ে দিতে হবে। এই মাসলাগুলো তারা বুঝে না। এই যে আমি যেই মূল নীতিগুলো বললাম যে এইভাবে এদের পক্ষ থেকে আদায় করতে হবে, এদের পক্ষ থেকে নয়, এগুলো কোরআনের মধ্যে ডাইরেক্টলি ক্লিয়ার উল্লেখ নেই, হাদিসের মধ্যে উল্লেখ নেই। এগুলো ফিকহে হানাফি এই চারো মাযহাবের চারো ইমাম এবং আরো ইমাম বুখারী, মুসলিম, ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ, বড় বড় মুস্তাহিদ ইমামগণ কোরআন হাদিসকে রিসার্চ করে স্টাডি করে তারা এই মূল নীতিগুলো তারা বের করে আমাদের জন্য একেবারে সহজ করে দিয়ে গেছেন। এগুলো ক্লিয়ারলি ডাইরেক্টলি কোরআন হাদিসের মধ্যে এই মাসলাগুলো সব, এত ব্যঙ্গে ব্যঙ্গে সব মাসলা নেই। এবার যদি মূলনীতি মানেন না, শুধু বলেন হাদিস মানবো আর কোরআন মানবো আর সাহাবায়ে কেরামের আমল মানবো না, এই ধরনের মূলনীতি মানবো না, তাহলে অনেক মাসলা আছে আপনি কোরআনেও পাবেন না, হাদিসের মধ্যেও ডাইরেক্ট পাবেন না। তার একটা উদাহরণ দেই। বর্তমানে রমজান মাস, এখন একজন ব্যক্তির ইনজেকশন মারার প্রয়োজন দেখা দিছে, যে কোনো কারণেই অসুস্থ উনি, ইনজেকশন মারতেই হচ্ছে উনাকে। এবার ইনজেকশন মারলে রোজা নষ্ট হবে কি হবে না, হুজুরকে আসিয়া ফতোয়া জিজ্ঞাসা করলেন, মাসালা জিজ্ঞাসা করলেন। এবার হুজুর যদি কোরআনে কারীমের, হুজুর বললেন হ্যাঁ ইনজেকশন মারলে রোজা নষ্ট হবে না, এটাই মাসলা। ইনজেকশন মারলে রোজা কি হয় না, নষ্ট হয় না। অসুস্থতার কারণে দিনের বেলায় ইনজেকশন দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। বা শরীরের মধ্যে রক্ত দেওয়া যাবে, রক্ত প্রদান করা যাবে, দেওয়া নেওয়া উভয়টা জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। আমি ফতোয়া দিলাম। এবার যদি আমাকে বলেন হুজুর কোরআনে কারীমের কোন আয়াতের মধ্যে আছে ইনজেকশন দিলে রোজা নষ্ট হয় না, হাদিসের মধ্যে কোন কিতাবের কোন হাদিসের মধ্যে আছে ইনজেকশন দিলে রোজা নষ্ট হয় না, রক্ত দিলে রোজা নষ্ট হয় না, এই মাসলা আমার জীবনে কোরআন হাদিসে বের করা সম্ভব হবে? কারণ রাসূলুল্লাহর যুগে ইনজেকশন ছিল, রাসূলুল্লাহর যুগে এইভাবে রক্ত আদান প্রদান করার নিয়ম ছিল। এগুলো তো বিজ্ঞান ডাক্তাররা অনেক করে বের করেছে। এবার যদি আপনি কোরআন হাদিস নিয়ে গবেষণা করেন, রাত দিন কাটান, এই মাসলাগুলো তো আরো অনেক মাসলা, এক্সাম্পল স্বরূপ একটি দুটি বললাম। এই মাসলা আপনি স্টাডি করেন, কোরআনেও পাবেন না, হাদিসেও পাবেন না। পাবেন কোথায়? এই মাযহাবের ইমামগণ এই মাসলাগুলো কোরআন হাদিসের গবেষণা করে এগুলো কোরআন হাদিসের আলোকে মাসলাগুলো তারা বের করেছেন। এই জন্য তাদের কথা মানতে হয়। আমরা যে মাযহাব মানে চার মাযহাবের যে কোনো এক মাযহাব, এটা মূলত মাযহাব মানা নয়, এটা মূলত কোরআন হাদিস মানা। কিন্তু আমরা কোরআন হাদিস বোঝা সম্ভব নয়, সব মাসলা আমরা বের করা সম্ভব নয়, এই জন্য ইমামদেরকে ফলো করি। কিন্তু আমার লামাযাবি ভাইরা মানুষদেরকে বিভ্রান্ত করে, আরে কোরআন হাদিস থাকতে মাযহাব মানবো কেন, অমুক আর তমুকের ইমামের কথা মানবো কেন, এই সমস্ত বলিয়ার কথা যারা বলে, এরা আমাদের সামনে আসলে কিন্তু ধরা পড়ে যায়। এরা তো বাংলা হাদিসের কিতাব দেখে হাদিস বলে, আমাদের কাছে আসলে আমরা বুখারী শরীফ বের করে দেই, বলে এখান থেকে একটু পড়ো, তখন তাদের অজুস চলে যায়। কারণ এগুলো জবরদস্ত নাই, আরবি কিতাব, এগুলো থেকে কোনো কিছু পাঠ করতে পারে না। বলে হুজুর আমরা এগুলো পারবো না। তাহলে তুমি হাদিস বুখারী আর মুসলিম বলো কিভাবে? এখানে মানুষদেরকে বিভ্রান্ত করতেছে আমার লামাযাবি ভাইরা। তারাবির নামাজ নিয়েও বিভ্রান্তি করতেছে, ফিতরা নিয়েও বিভ্রান্তি, যে বলে ফিতরা টাকা পয়সা দিলে আদায় করলে হবে না, এই গম দিতে হবে বা খেজুর দিতে হবে। কি যে একটা বিভ্রান্তি মানুষের মধ্যে ফেলাইছে। এগুলো এদের কথায় আপনারা বিভ্রান্ত হবেন না। মাযহাব মানার অর্থ কোরআন হাদিসকে এড়িয়ে চলা নয়। মাযহাব মানার অর্থ হইল কোরআন হাদিসকে পুরোপুরি ভাবে মানার একটা পথ পন্থা। এই জন্য আমরা মাযহাব ফলো করি। এই যে আমি ফিতরার ক্ষেত্রে যেই মূলনীতি বললাম যে এদের পক্ষ থেকে ওয়াজিব হবে, এদের পক্ষ থেকে ওয়াজিব হবে না, কোরআনের কোন আয়াতের মধ্যে এগুলো স্পষ্টভাবে নেই, কোন হাদিসের মধ্যে এগুলো স্পষ্টভাবে নেই। কিন্তু সব কটি হাদিস অ্যাডজাস্ট করলে, এগুলো মিলাইলে ইমামগণ দেখছেন এই মূলনীতি হবে, এই মূলনীতি হবে, এদের পক্ষ থেকে আদায় করতে হবে, এদের পক্ষ থেকে আদায় করা ফরজ নয়। এই হিসাবে ওনারা মাসলাগুলো আমাদের জন্য বের করেছেন। সেই হিসাবে আমরা তাদের কথা মানব এবং সঠিকভাবে যাকাত প্রদান করব, প্লাস সাদাকাতুল ফিতর প্রদান করব। সাদাকাতুল ফিতর কতটুকু আদায় করব?
5টি পণ্যের কথা হাদিসের মধ্যে আছে। সময় শেষ হয়ে গেছে, আমি সবার বলবো না, সংক্ষেপ করেই শেষ করে দিচ্ছি। জব, আটা, কিশমিশ, খেজুর, পনির, এই 5টি পণ্যের কথা বুখারী, তিরমিজি, মুসলিম হাদিসগুলোর কিতাবের মধ্যে আছে, কিতাবগুলোর হাদিসের মধ্যে আছে। একমাত্র আটা বা ময়দা নিসফে সা, আর বাকি 4টি পণ্য এক সা হলো আরবি মাপ 3 কেজি 300 গ্রাম, তার অর্ধেক হয় 1 কেজি 650 গ্রাম। এই জন্য আপনারা লিস্ট দেখবেন আমাদের বিভিন্ন হুজুরদের পক্ষ থেকে, মাদ্রাসার পক্ষ থেকে, ইমাম সমিতির পক্ষ থেকে যে ফিতরার তালিকা দেওয়া হয়, এখানে আছে যে আটা দিয়ে দিলে এত টাকা হয়, যে আমাদের সিলেটের বাজার দর হিসাবে 110 টাকা হয় ফিতরা। খেজুর দিয়ে দিলে, খেজুরের মধ্যে তো বিভিন্ন দাম আছে, একেবারে নিম্ন পরিমাণের খেজুর যদি হয় 1 কেজি 300 টাকা, তাহলে 1000 টাকা আসে। খেজুরের মধ্যে যদি একটু মধ্যম ধরনের খেজুর হয় 600 টাকা দাম ধরা হয়, তাহলে 318 আর 119 বা 2000 টাকা আসবে। আর হাই লেভেলের খেজুর যদি ধরা হয় আজুয়া 1200 টাকা, তাহলে 3 12 36 আরো 300 টাকা আসবে, প্রায় 4000 টাকার মতো আসবে। আর পনির দিয়ে দিলে 2900 টাকা আসবে। এইভাবে ব্যবধান আছে। এবার আমার বোঝানোর কথা হলো, হাদিসের মধ্যে রসুল এই অপশন রাখলেন কেন? 5টি জিনিসের কথা রসুল এই জন্য রেখেছেন যে ধনীর মধ্যে বিত্তশালী যারা সবাই সমান নেই, ধনী সব সমান নেই। কেউ 5 লাখে ধনী, আর কেউ 1 কোটি ধনী, কেউ 5 কোটি, কেউ হাজারো কোটি টাকার মালিক। এই ধরনের ছোট ধনী, মধ্যম ধনী, বড় ধনী, হাই লেভেলের ধনী ব্যবধান আছে। এই জন্য রসুল ফিতরার ক্ষেত্রে অপশন রেখেছেন, যারা নিম্ন স্তরের ধনী তারা আটা বা ময়দা দিয়ে দিলে হবে, যারা মধ্যম ধরনের তারা খেজুর দিয়ে দিবে, যারা হাই লেভেলের ধনী তারা পনির দিয়ে দিবে। এই হিসাবে আপনারা ফিতরা আদায় করবেন। এবার আমরা সবাই সহজে বলি, হুজুর ফিতরা কত টাকা আসছে? হুজুর বললেন 110 টাকা, সব 110 টাকা দিয়ে দিতেছেন। হবে না, হবে না, আপনার ফিতরা হবে না। আপনি কোন লেভেলের ধনী এটা আগে নির্ধারণ করেন, সেই হিসাবে আপনাকে ফিতরা দিতে হবে। যাকাত বা ফিতরা কাদেরকে দিবেন? যারা একেবারে গরিব, অসহায়, নিসাব পরিমাণ মালের মালিক নয়, চাই এতিম হোক আর নাই হোক, তাদেরকে যাকাতও দেওয়া জায়েজ আছে, ফিতরাও দেওয়া জায়েজ আছে। এর মধ্যে যদি আপনার নিকটাত্মীয় কেউ থাকে, তাহলে তাকে দিবেন, তাকে দেওয়ার মধ্যে সওয়াব আরো বেশি, আপনার আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব। আর এই ক্ষেত্রে আপনি মাদ্রাসাগুলোর মধ্যে, কওমি মাদ্রাসা যেগুলো আছে, যেখানে এতিম ফান্ড আছে, গরিব ফান্ড আছে, যে গরিব ছাত্রদের পিছনে ব্যয় করা হয়, সেখানেও আপনি দিতে পারেন। এরা এই যাকাতের টাকার মাধ্যমে তাদের গরিব এতিম মিসকিন যারা আছে তাদের পিছনে ব্যয় করা হয়। এগুলো দিয়ে মাদ্রাসার হুজুরদের, শিক্ষকদের বেতন দেওয়া হয় না, বেতন দেওয়া জায়েজ নয়। যাকাত আর ফিতরার টাকা দিয়ে মাদ্রাসার বিল্ডিং বানানো জায়েজ নয়। কোনো হুজুর বানাইলে গুনাহগার হবেন, কোনো হুজুরের বেতন দিলে গুনাহগার হবেন, কোনো মসজিদের ইমাম সাহেবের বেতন যাকাত আর ফিতরা দিয়ে দিলে হবে না, হবে না। গরিবদেরকে দিতে হয়। কোনো সংগঠনেও যদি আপনি যাকাত প্রদান করেন হবে না। এই যাকাতটা গরিব মিসকিন এতিম যারা তাদেরকে দিতে হয়, ফিতরা তাদেরকেই দিতে হয়। এই জন্য মাদ্রাসায় দিলে তারা এতিম বা গরিব ছাত্র যারা আছে তাদের পিছনে ব্যয় করেন। তাদের লেখাপড়ার খরচ, অনেক এতিম ছাত্র আছে পিতামাতা দিতে পারে না, অভিভাবক দিতে পারে না, মাদ্রাসার হুজুররা তাদের এই খরচগুলো বহন করেন। এই আপনাদের যাকাত আর ফিতরার টাকা দিয়ে, আপনার যাকাত আর ফিতরার টাকার মাধ্যমে একজন ছাত্র তালেবে ইলম, আলিম হইতেছে, হাফিজ হইতেছে, মসজিদের ইমাম হইতেছে, মাদ্রাসার মুহাদ্দিস মুফতি হইতেছে, তাহলে তো আপনি আরো বেশি দিনের খেদমতগার হলেন, খাদিম হলেন। এই জন্য সম্ভব হলে মাদারিসে কওমিয়ার মধ্যে দেওয়ারও চেষ্টা করবেন। আমাদের প্রবাসে যারা আছেন, আপনার আত্মীয় স্বজন যারা প্রবাসে আছেন, তাদের পক্ষ থেকে আমরা তো কি করি, ফিতরা আদায় করি। ধরেন আপনার একজন আত্মীয় আছেন লন্ডনে, উনার ফিতরা আপনি বাংলাদেশে আদায় করতেছেন, তাহলে বাংলাদেশের হিসাবে এই দর ধরে দিলে হবে না। লন্ডনের যত পাউন্ড বা যত ডলার আছে, এই টাকা বাংলাদেশে যত টাকা হবে এত টাকা দিতে হবে। আমেরিকায় আছেন, আমেরিকার হিসাবে যত টাকা আছে এত টাকা বাংলাদেশে যত টাকা হবে এত টাকা দিতে হবে। এক কথায় প্রবাসী ভাইদের পক্ষ থেকে ফিতরা আদায় করলে যেই দেশে আছেন সেই দেশের হিসাবে আপনি আদায় করতে হবে, বাংলাদেশের হিসাবে আদায় করলে আদায় হবে না। বিষয়টা আমরা খেয়াল রাখবো। মোটামুটি কিছুটা যাকাত আর ফিতরা সম্পর্কে আলোচনা করলাম। সবগুলো তো মাসলা বলা সম্ভব নয়, কিছুটা এই সংক্ষিপ্ত সময়ে আলোচনা করলাম। আরো ইতিকাফ সম্পর্কে আলোচনার প্রয়োজন ছিল, সময় তো শেষ হয়ে গেছে। আমি তেরাবির পরে কোনো একদিন বলবো। আমরা ইতিকাফের প্রস্তুতি নেই। আজকে তো 17 রমজান, 20 রমজান ইতিকাফে ঢোকার দিন হলো। 20 রমজান হয় আগামী মঙ্গলবার, সূর্যাস্তের আগে আগেই মসজিদে ঢুকতে হয়। এই ফজিলতপূর্ণ আমলের জন্য আমরা প্রস্তুতি নেই।
খুবই ফজিলতপূর্ণ একটি কাজ হলো। বুখারী শরীফ সহ হাদিসের প্রায় সব কিতাবের মধ্যে ইতিকাফের ফজিলতের কথা আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যাওয়ার পর ইন্তেকালের আগ পর্যন্ত প্রতিটি বছরই ইতিকাফ করতেন, এটাকে এত গুরুত্ব দিতেন। আমরা অনেক আছি 50 বছর বয়স হয়ে গেছে, জীবনে একবারও ইতিকাফ করার সুযোগ হয় নাই। 60 বছর বয়স হয়ে গেছে, একবারও ইতিকাফ করার নসিব হইল না। একবারও আমার মনে হতাশা আসতেছে না, আফসোস লাগতেছে না, আরে আমার জীবনটা গেল গিয়ে, এই আমলটা একদিনও করলাম না, একবারও করলাম না। এই জন্য একটু হিসাব নিকাশ করেন আর প্রস্তুতি নেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই আমলগুলো বুঝার, আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।